এমনকি তারা নিজে ইন্টারিম ম্যানেজার একজন অ্যাপয়েন্ট করে দিতে পারে। আফা, আপনি সম্প্রতি একটা লেটার ফেসবুকে পোস্ট করছেন, ইস্ট লন্ডন মসজিদও একটা ওয়ার্নিং লেটার দিছে চ্যারিটি কমিশন থেকে। আসলে এই লেটারও কিতা আছে? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর আমি এখন লেটারটা দেখে দেখে বলবো, আমার তখন আমি এক্সপ্লেন করতে পারবো কি লেখা লেটারে। এটা একটা ওয়ার্নিং ইস্যু হয়েছে আন্ডার সেকশন 75A অফ দ্য চ্যারিটিজ অ্যাক্ট 2011, যেটা চ্যারিটিরা দিতে পারে, এবং এটা দেওয়া হয়েছে টু দি ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট। এবং এখানে বেসিক্যালি এটাই একটা ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে that there has been a failure. Number one, there has been a failure to manage the charity's resources responsibly in relation to an investment which resulted in the loss of £1 million of the charity's funds. It is unlikely that the trustees will be able to recover the charity's funds. তখন 2 নম্বরের লেখা আমি বলছি, বাট আমি পড়ে যাচ্ছি আর কি। 2 নম্বরের লেখা যেটা, failure of the trustees at the time to act with reasonable care and skill by not exercising adequate oversight of the charity's activities in relation to the investment, by not conducting and or recording appropriate due diligence checks on the investor, personal guarantors and connected parties. আমি একটু এক্সপ্লেন করি। একটা চ্যারিটির যারা ট্রাস্টিজ থাকে তাদের একটা স্পেশাল একটা ডিউটি আছে, বলে ফাইডুশিয়ারি ডিউটি। এটা ওয়ে অ্যাবাভ অ্যান অর্ডিনারি সিটিজেন। আপনি আমি অ্যাজ ইন অর্ডিনারি লাইফ সেই ডিউটি নাই, কিন্তু অ্যাজ এ ট্রাস্টি আমাদের আলাদা একটা ডিউটি। আমরা স্পেশালি কেয়ারফুল থাকতে হয়, কারণ চ্যারিটি কমিশন তো আমাদেরকে রেগুলেট করে। অ্যান্ড চ্যারিটি সো এখানে বলছে দ্যাট এই চ্যারিটির যারা ট্রাস্টির তাদের উপরে বলছে দ্যাট দিস ইজ আ ফেইলিয়ার টু ম্যানেজ। তারা ফেল করেছেন, এবং একটা ইনভেস্টমেন্ট অফ 1 million অফ দ্য চ্যারিটিজ ফান্ডস লস হয়ে গেছে। সো ইট ইজ আনলাইকলি দ্যাট ট্রাস্টিজ, এবং এটা আনলাইকলি এই ট্রাস্টিজ যে এই পয়সাটা ব্যাক আবার রিকভার করতে পারবে। এবং এই ফেইলিয়ার মানে হচ্ছে যে তারা রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল তারা এক্সারসাইজ করেনি, যেটা একটা ট্রাস্টির থাকা উচিত, দরকার, এবং মাস্ট, it's a requirement. Exercising adequate oversight of the charity's activities in relation to the investment by not conducting and or recording appropriate due diligence. তারা ডিউ ডিলিজেন্স ইউজ করেনি, তারা ঠিকমতো এটা কন্ডাক্ট করেনি, সেটাই বলেছে। তো তার জন্যে তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে 4টা স্টেপ আছে ইন দিস ওয়ার্নিং। এখন এই যে চ্যারিটি কমিশন কি করেছে, তারা একটা ওয়ার্নিং দিয়েছে এবং কিছু অ্যাকশন বলেছে যে ট্রাস্টিজ নিতেই হবে। তারা এই অ্যাকশনগুলি না নিলে কি হবে সেটা আমি পরে বলছি, বাট অ্যাকশনগুলি কি নেওয়া সেটা বলছি। দি অ্যাকশনস দে হ্যাভ টু টেক ইজ, তারা এনশিওর করতে হবে the exercise of sufficient control and oversight of all its funds, and that appropriate financial controls are in place and implemented to protect all of the charity's assets. তারা সেটা দেখাতে হবে যে তাদের সাফিসিয়েন্ট কন্ট্রোল আছে, ওভারসাইট আছে এই ফান্ডসগুলো, সব ফান্ডসগুলো, চ্যারিটির ফান্ডসগুলো, এবং এটা তাদের প্রোটেক্ট করার এবিলিটি আছে, সেইটা তারা দেখাতে হবে, all the assets. Okay. Secondly, ensure that all reasonable steps are taken to secure the recovery of the misappropriated charitable funds, including considering restitution, action against former employees. তারা যেভাবে হোক না কেন এই ফান্ডসগুলো তারা রিকভার করতে হবে। সেটা তারা যদি কোনো অ্যাকশন নিতে হয়, ফর্মার এমপ্লয়ি যারা এটাকে লালন পালন করেছে, এটা নিয়ে কাজ করেছে, তাদের উপরে যদি অ্যাকশন নিতে হয়, তাদেরকে এটা রিকভার তাদের থ্রুতে করতে হয়, সেটা করার জন্য একটা ওয়ার্নিং দিয়েছে, এটা করতেই হবে।
এটা কি তারা যারা ট্রাস্টি ছিল তারা নিজেদের পকেট থেকে দিবে না কিভাবে? হ্যাঁ, সেটা বলছি, শেষ পর্যন্ত নিজেদের পকেট থেকেও দিতে হয় মাঝে মধ্যে। তো এটা কিভাবে হয় আমি একটু পরে বলছি। এখানে বলা হয়েছে দে হ্যাভ টু টেক দ্য স্টেপস টু মেক শিওর দ্যাট মানে তারা অ্যাকশন নিয়েছে এগেনস্ট ফর্মার এমপ্লয়িজ যারা এটার সাথে জড়িত ছিল, এবং রিকভার করে, বেসিক্যালি মানিগুলো রিকভার করো। কন্ডাক্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ দ্য চ্যারিটিস গভর্নেন্স অ্যান্ড রিপোর্ট দ্য ফাইন্ডিংস টু দ্য কমিশনস। তারা ইন্ডিপেন্ডেন্ট একটা রিভিউ করতে হবে এই গভর্নেন্স নিয়ে, এটা কিভাবে হলো, এই গভর্নেন্সটা মানে তাদের কাছ থেকে না, তারা ইন্ডিপেন্ডেন্ট কাউকে দিয়ে এটা একটা রিভিউ করতে হবে, এবং দে হ্যাভ টু সেন্ড দ্য ফাইন্ডিংস টু দ্য চ্যারিটি। আর 4 নম্বরে লেখা মানে এই স্টেপস 1 2 3 ইয়ে করার জন্য। এখন আমি বলছি ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট আর এটার মানে কি। দেখেন এই লেটারের মানে কি, এই লেটারের মানে কি সেটা বলছি। ট্রাস্টিজ বললাম তারা লিগ্যাল ডিউটি, তারা আইনে তারা ডিউটি দিয়েছে তারা ম্যানেজ করতে চ্যারিটিজ মানি উইথ কেয়ার অ্যান্ড টু প্রোটেক্ট ইটস অ্যাসেটস। তারা যদি এটা নিয়ে রেকলেস হয় ও তারা ফেল করে এই মানিগুলো রিকভার করতে, দ্য চ্যারিটি কমিশন ইস্যু করতে পারে ওয়ার্নিং, যেরকম তারা দিয়েছে ওয়ার্নিং, এবং তারা তাদের পক্ষ থেকে তারা ফর্মাল ইনকোয়ারি লঞ্চ করতে পারে, তারা ট্রাস্টিকে সরাইতে পারে, রিমুভ করতে পারে যদি লস হয়ে থাকে, এবং দে ডোন্ট টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্নিং। তাছাড়া if there is a financial loss due to trustees failure, তখন they can be held personally liable, তাদেরকে পার্সোনালি লায়েবল। এমনকি যদি তারা কোনো ফাউল কিছু পায়, সেটা তো আমি বলছি না, বাট যদি ফাউল কিছু পায় তখন ক্রিমিনাল ইয়েও আছে, ক্রিমিনাল চার্জিং আছে এখানে। বাট আমি প্রথমে বলছি দ্যাট ট্রাস্টি কমিশনে কি তাদের পাওয়ারটা কিভাবে, এই যেগুলো বললাম এটা কিভাবে স্ট্যাচুটরি ল তাদেরকে এই আন্ডার সেকশন 46 অফ দ্য চ্যারিটিজ অ্যাক্ট তাদেরকে এই স্ট্যাচুটরি ইনকোয়ারি করার সুযোগ দিয়েছে। সো তারা যে কোনো সময় এটা ইনিশিয়েট করতে পারে ইফ দে আর নট স্যাটিসফাইড উইথ দি অ্যাকশনস টেকেন বাই দি trustees. Such inquiries investigate serious concerns. এগুলি সিরিয়াস না হলে তারা এটা করে না। So serious concern থাকলে তারা concerns about the administration, governance or financial management, তারা এমনকি তারা নিজে ইন্টারিম ম্যানেজার একজন অ্যাপয়েন্ট করে দিতে পারে, আর যে ম্যানেজারে এটা সব কিছু টেক ওভার করবে। সো যারা ট্রাস্টিজ আছে তারা আপাতত দে উইল বি রিমুভড, অ্যান্ড ওই ম্যানেজার এসে টেক ওভার করবেন। যে সব অ্যাসেটসগুলো আছে সেই সব অ্যাসেটসগুলো ফ্রিজ করে রাখবে, যাতে করে দে হ্যাভ টু ফাইন্ড আউট এখানে কি হয়েছে, কিভাবে হয়েছে। তো এটার জন্য তাদের ওই পাওয়ার আছে চ্যারিটি কমিশনের। আর চ্যারিটি তো আপনারা জানেন তাদের একটা রেপুটেশন ড্যামেজ হয়েছে, এবং যত তাড়াতাড়ি এই অ্যাকশনগুলো নিবে এবং যত তাড়াতাড়ি তারা স্যাটিসফাই করতে পারবে, তখন তার রেপুটেশনাল ড্যামেজটা কমবে আর কি। এই যে চ্যারিটি কমিশন যে ওয়ার্নিং লেটারটা দিয়েছে, এরপরে চ্যারিটি কমিশন আর কি পদক্ষেপ নিতে পারে? ঠিক আছে, সো চ্যারিটি কমিশন বোধহয় একটা টাইম দিয়েছে 6 months or something। তারা এই সময়ের ভিতরে যদি এই অ্যাকশনগুলো না নেন এবং যদি চ্যারিটি কমিশন স্যাটিসফাইড না হয় তারা নিয়েছেন, বা পয়সাগুলো রিকভারি না হয়, তখন তারা অনেকগুলো স্টেপ নিতে পারে। প্রথমে তো তারা একটা স্ট্যাচুটরি ইনকোয়ারি ইনিশিয়েট করতে পারে। স্ট্যাচুটরি ইনকোয়ারি হলো আন্ডার সেকশন 46 অফ দ্য চ্যারিটিজ অ্যাক্ট 2011। এই ধরনের ইনকোয়ারি তারা করে যখন একটা সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্টস বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে কোনো সমস্যা থাকে, সিরিয়াস যেগুলো, এইটা তারা নিজেই করবে, statutory inquiry by statutory law. And then তারা interim manager একজন অ্যাপয়েন্ট করে তারা নিজে দিতে পারে। এই ম্যানেজার আসবেন, টেক ওভার করবেন সব কিছু। আর ট্রাস্টিজ যারা আছেন তারা আপাতত they will be removed, তারা রিমুভ হয়ে যাবে, এবং তাদের চ্যারিটি কমিশনের যে ম্যানেজার দিয়েছে সেই ম্যানেজারগুলো সব কিছু তারা দেখবে,
and they will take control to protect the charity's assets. তারপরে ডিসকোয়ালিফাইও হতে পারেন ট্রাস্টিজ, এটা মানে অল দ্য পটেনশিয়াল থিংস দ্যাট কুড পসিবলি হ্যাপেন। যদি তারা কোনো ধরনের গিলটি প্রুফ করা যায় কোনো ধরনের, তখন তারা মিসকন্ডাক্টের জন্য, মিসম্যানেজমেন্টের জন্য তারা they can be disqualified as trustees or holding senior management positions in a charity in England and Wales. এটা England and Wales এর আইন। সো এই অ্যাকশনটা নেওয়া হতে পারে টু সেফগার্ড। জি, এটা না, এটা চ্যারিটির বা একটা মসজিদ মানুষের একটা সিক্রেট একটা জায়গা, একটা ভালো একটা চ্যারিটি। তো সেই চ্যারিটিটাকে সেভ করার জন্য ট্রাস্টি যারা মনে করেন যারা পাওয়া গেছে হুজ বিন মিসহ্যান্ডলিং ও যদি কোনো ধরনের মিসকন্ডাক্টের গিল্ট প্রমাণ হয়, তখন তাদেরকে রিমুভ করা হবে, ডিসকোয়ালিফাই করা হবে। আর সেটা অবভিয়াসলি as I said এটা আলাদা, বাট ইন্টারিম ম্যানেজার যখন তারা দিবে টু টেক ওভার, তখন তাদেরকে রিমুভ করা হবে, বাট নট ডিসকোয়ালিফাই। ডিসকোয়ালিফাই ইজ অনলি ইফ দে আর প্রুভড টু বি গিলটি অফ এনি সর্ট অফ মিসকন্ডাক্ট। যে অ্যাসেটসগুলো আছে, এখন যে অ্যাসেটস আছে সেই সব অ্যাসেটসগুলো ফ্রিজ করা হবে। তো এই কমিশনের এই অথরিটি আছে ফ্রিজ করার জন্য, এবং এটা যে ফিউচার কোনো না হওয়ার জন্য, ফিউচার কোনো মিসইউজ না হওয়ার জন্য এটা তারা করতে পারে। লাস্টে এখানে ক্রিমিনাল লায়াবিলিটিও থাকতে পারে ইফ দ্য সার্কামস্টান্সেস আর সাচ দ্যাট কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে। এখন তো এরকম না, বাট আপনি জিজ্ঞাসা করছেন হোয়াট কুড হ্যাপেন। সো ফেইলিয়ার। কিন্তু আবার আরেকটা জিনিস বলছি যে এই ওয়ার্নিং যে দিয়েছেন, এই ওয়ার্নিং অনুযায়ী যদি তারা অ্যাকশন না নেন, সেটাও একটা ফেইলিয়ার টু কমপ্লাই উইথ স্ট্যাচুটরি রিকোয়ারমেন্টস, আর সেটাও একটা ক্রিমিনাল লায়াবিলিটি আছে। মসজিদ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? ওয়েল, এরকম আমার মনে হয় না যে মসজিদটা বন্ধ করা হবে, বা যারা এইটার যে ট্রাস্টিজগুলো আছে তাদেরকে তো ডিসকোয়ালিফাই করতেই পারে ইফ দে আর গিলটি অফ এনি সর্ট অফ মিসকন্ডাক্ট। বাট যেহেতু একটা দ্য চ্যারিটি ইন ইটসেলফ ইজ মানে এটা একটা ফেথের জায়গা ফর হিউজ নাম্বার অফ পিপল, সো এইটা আমার মনে হয় রাখার চেষ্টা করবে। বাট যারা হয়তো এই মানি নিয়ে মিসম্যানেজমেন্ট করেছেন তাদের উপরে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে টু ডু দ্যাট।